আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। ফেসবুকে আপনি কষ্ট করে ভিডিও বানাচ্ছেন না, অনেক কষ্ট করে, অনেক টলের শিকার হয়ে অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছেন, অনেক একটা জায়গায় এসে ভালো একটা জায়গা থেকে ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করতেছেন। কষ্ট করে ভিডিও বানায় যদি কোনো দিন ব্যাংক সেট আপ পান, সরকারকে ট্যাক্স দিতে হবে 7,000 টাকা। আমি অন্য ভিডিওতে বলছি সরকারকে 7,000 টাকা ট্যাক্স দিতে হবে। কেন দিতে হবে? আপনি কষ্ট করে ভিডিও বানাচ্ছেন, এত কষ্ট করে, এখন 7,000 টাকা সরকারকে ট্যাক্স দিতে হবে। যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কিন্তু ট্যাক্স দিলে সমস্যা নাই। কারণ কেন সমস্যা নাই? ওরা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর 10 মিলিয়ন 20 মিলিয়ন ভিউ হচ্ছে, ওখান থেকে 1,00,000 টাকা যদি ইনকাম হয়, ওখান থেকে 7,000 টাকা যদি কেটে নেয়, ওদের তো কোনো গায়ে লাগবে না। আর আমরা যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটররা আছি, যারা মনিটেশন পাইছি, যারা নতুন ব্যাংক সেট আপ পাইছি, যারা ব্যাংক থেকে টাকা নিব, আচ্ছা তারা তো পাবে 20,000 টাকা, 10,000 20,000 টাকা পাবে। নতুন কন্টেন্ট ক্রিয়েটররা যদি 7,000 টাকা সরকারকে ট্যাক্স দিতে হয়, রেমিটেন্স দিতে হয়, তাহলে ওইখানে আর কয় টাকা থাকবে? তো কী করবেন? আর সবাই তো দিচ্ছে, আপনাকেই দিতে হবে। সরকারের নতুন আইন করছে, ট্যাক্স নেবে। যারা ভিডিও বানায়, কষ্ট করে ভিডিও বানায়, এত কষ্ট করে রোদের মধ্যে, অনেক মানুষ অনেক কষ্ট করে দেখতেছে ভিডিও বানায়, তো যারা বানাচ্ছেন ভিডিও, সরকারকে কিন্তু ট্যাক্স দিতে হবে 7,000 টাকা। সেটা আপনি জানবেন না, আপনি ডলার থেকে 7,000 টাকা কেটে ফেলবে, সেটা জানবেন না। তো আমি তো আরেকটা ভিডিওতে বলছি, এটাই সত্যি ভাই, সরকারকে ট্যাক্স দিতে হবে, কিছু করার নাই।